বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টার্টারে আমরা ব্যাটার চিকেন ফ্রাই খেয়ে থাকি। এছাড়া সন্ধ্যা স্ন্যাক্সে বা ডিনারের স্টার্টারে খুব সহজে বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় আর উপর থেকে মুচমুচে ও ভিতর থেকে এতটাই নরম জুসি যে অল্পেতে মন ভরবে না। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ব্যাটার চিকেন ফ্রাইয়ের জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। এটা ব্রেস্টের পিস রয়েছে। চিকেন আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখবেন। এরপরে চিকেনটা আমি কেটে দেখিয়ে দেব। দেখুন এইরকম সরু সরু করে কেটে নেবেন। দেখুন আমি প্রথমে লম্বা লম্বা করে স্ট্রিপের আকারে কেটে নিচ্ছি। এগুলো ঠিক ফিলের মতো পাতলা পাতলা করে কাটবেন, এতে করে ব্যাটার ফ্রাইটা খুব ভালো লাগবে খেতে আর ফুলে যাবে খুব সুন্দরভাবে। দেখুন বড় লম্বাটাকে আমি মাঝখান থেকে কেটে একটু ছোট করে নেব, যেহেতু অত লম্বা ভাজা যাবে না। ছোট করে নেওয়ার পরে আরো পাতলা করে ফিলের আকারে কেটে নিতে হবে। দেখুন আমি কতটা পাতলা করে কাটছি, ঠিক এইরকম পাতলা করে আপনারা ফিলের আকারে কেটে নেবেন। দেখুন সমস্ত চিকেনের ফিলে আমার কাটা হয়ে গিয়েছে, স্ট্রিপ আকারে দেখুন আমি কেটে নিয়েছি। ঠিক এইরকম করে কেটে নিয়েছি আমি। এরপরে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে এগুলোকে তুলে নেব। দেখুন বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 চা চামচ নুন ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ রসুন বাটা, দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দেব 1 চা চামচ আদা বাটা, দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে চিকেনটা খুব সুন্দর সফট হবে আর মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর দেব 2 চা চামচ সাদা তেল। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে সমস্ত চিকেনের পিসগুলোতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এইভাবে আপনারা 20 থেকে 25 মিনিট মতো ম্যারিনেট করে রাখবেন। আপনারা চাইলে রুম টেম্পারেচারেও রাখতে পারেন কিংবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। দেখুন চিকেনের সাথে মশলা আমার মিশানো হয়ে গিয়েছে। এইভাবে আমি রেখে দেবো এবার ম্যারিনেট করে। এরপর ব্যাটার চিকেন ফ্রাইয়ের জন্য আমি তেলটা গরম বসিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেব। নিয়েছি একটা বোল, তাতে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের অনুপাতটা সবসময় 4:2 রাখবেন, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে আর মুচমুচে তৈরি হবে। এরপর দিয়ে দেব 1 চা চামচ রসুন গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ আদা গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দেব হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। বেকিং সোডার পরিমাণটা সবসময় একটু কম দেবেন, তা নাহলে এটা কিন্তু ভাজবার সময় খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে, তখন একদমই ভালো লাগবে না। দেখুন শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ আর দিয়ে দেব সামান্য একটু জল। আপনারা জলটা পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এইগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তবে জলটা একসঙ্গে ব্যবহার করবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা একটু ঘন হবে। দেখুন আমি প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন আকারে তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা বাকি অন্য ব্যাটারদের তুলনায় একটু ঘন আর একটু গাঢ় টাইপের হবে। এরপর ব্যাটারে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু হালকা কালারও আসবে আর একটু ঝালঝালও হবে। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে, একদম দলাভাব নেই। আর কতটা গাঢ় হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মোটা ভাবে পড়ছে। ঠিক এই রকম তৈরি হয়ে গেলে আপনারা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এইভাবে রেস্টে রাখলে ব্যাটারটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন 10 মিনিট পরে এদিকে চিকেনগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি ব্যাটারের মধ্যে কিভাবে লাগাবো সেটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন একটা চিকেনের স্লাইস এইভাবে নেবেন।
ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেবেন যাতে চারিদিকটা খুব ভালোভাবে ব্যাটারটা লেগে যায়। এরপর এক্সট্রা ব্যাটারটা একটু ঝরে গেলে তারপরে গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এতে করে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চিকেনটা, আর উপর থেকে একদম লাল হয়ে মুচমুচে হয়ে যাবে, তাতে করে একদমই খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেবেন। তবে এটা দেখবেন দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠবে, এতে খুন্তি লাগানোর কোনো রকম প্রয়োজন নেই। এরপর স্প্যাচুলা বা চামচের সাহায্যে অল্প করে তেল নিয়ে উপর থেকে এইভাবে দিতে থাকবেন, দেখবেন উপর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে। এইভাবে আপনারা উল্টে পাল্টে মাঝের মধ্যে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা চাইলে আপনারা মাঝের মধ্যে লোতে করে দিতে পারেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দিয়ে খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এটা ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। এর থেকে বেশি সময় ভাজলে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে ভিতর থেকে আর জুসিটা থাকবে না। দেখুন ফার্স্ট ব্যাচে চিকেন ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। সেকেন্ড ব্যাচের ফ্রাইটাও আমি একই রকম ভাবে ভেজে নেব, সেটাও আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি এখানে 3-4টে করে একসঙ্গে ভেজে নেব, এর থেকে বেশি একসঙ্গে দেব না, তাহলে এটা জোড়া লেগে যাবে আর খুলতে গেলে তখন ভেঙে যেতে পারে। এগুলো দেওয়ার সাথে সাথে দেখুন তেলের উপরে কত সুন্দরভাবে ফুলে একদম ভেসে উঠছে। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে একটু করে দিতে থাকবেন, তাহলে উপর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, রেখে এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে চারিদিকটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তবে ব্যাটারটা রেডি করবার সময় আদা রসুনের পাউডার যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আদা রসুনের পেস্ট আপনারা ব্যবহার করবেন। ব্যাচের ব্যাটার চিকেন ফ্রাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকেও একই রকম ভাবে প্লেটে রেখে দেব। আরও এক ব্যাচ আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। দেখুন সমস্ত ব্যাটার চিকেন ফ্রাই আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমি গরম গরম ব্যাটার চিকেন ফ্রাইটা সার্ভ করে নিয়েছি, সঙ্গে আমি টমেটো কেচাপ রেখেছি আর কাসুন্দি রেখেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সসটা ব্যবহার করতে পারেন। সঙ্গে আমি একটু পেঁয়াজের স্লাইস দিয়ে দেব। পরে একটা ব্যাটার চিকেন আমি দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কত সহজেই কেটে যাচ্ছে আর কতটা ফুলে গিয়েছে, দেখুন হাতের চাপে দেখুন কতটা বসে যাচ্ছে, তার মানেই বোঝা যাচ্ছে কতটা ফোলা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর ভিতর থেকে দেখুন পারফেক্ট একদম জুসি তৈরি হয়েছে চিকেনগুলো। আর দেখুন ব্যাটার চিকেন ফ্রাইটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। বানিয়ে না খেলে আপনারা কিন্তু এর স্বাদ একদমই বুঝতে পারবেন না, যে বাড়িতেই একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনা যায়। এতটাই টেস্টি হয়েছে, আপনারা একবার হলেও সন্ধ্যা স্ন্যাক্সে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। আর দেখবেন ভাজবার সাথে সাথে চোখের নিমিষে ব্যাটার চিকেন ফ্রাইটা শেষ হয়ে যাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।